কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা 3 জায়গায় ওনাদের ক্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন, দরকার হলে বাস ক্রেন শুধু উঠিয়ে নিয়ে যাবেন, হ্যাকার ক্রেন হোয়াট এভার ইট ইজ। আমি বাস মালিক সমিতির এখানে লোকজন আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে রেকার দিয়ে, হ্যাঁ, আরে আপনারা এক একটা বলেন না, আমি ওইটা তাল দিই। 1-2টা বাস নিয়ে গেলে আমার মনে হয় আমাদের দেশের খুব ক্ষতি হবে বলে মনে হয় না। এই রাস্তায় যে গোলাপশাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি 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 এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন, যাতে যারা যাত্রী আছেন লঞ্চে যাত্রী যারা যান তারা অত্যন্ত সাধারণ পরিবারের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোকেরা যান। নাহলে যাদের গাড়ি আছে তারা আজকাল পদ্মা সেতুর উপর দিয়ে 700 টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে, বাসও যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। মানে দুনিয়াতে এটাই হলো বড় পাওয়ার, বাকি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো যা কিছু তাই করতে পারেন। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না। এবং ওনারা বলছেন যে এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয়, কাজে নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না, যাত্রী কম ভাড়ায় নিচ্ছেন। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কী পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। প্রতিটি লঞ্চ যেগুলো রাত্রে চলাচল করবে বিশেষ করে, তাদের জন্য বলা হয়েছে 1-3, একজন কমান্ডার, 3 জন আনসার। এবং আনসারদের বিহেভিয়ারের ব্যাপারে অলরেডি বলা হয়েছে যে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া, আনসারের কাজ এই অন্য কোনো কাজ নাই। এবং এটা মালিকরা দেখবেন, তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দে হ্যাভ টু ইউজ। এতে কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে, সেটা যেন না হয়। অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না। অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে, শুধু সদরঘাটে না, রাস্তায় কোনো যদি নেন কোনো 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 লঞ্চ মালিকেরা বা জাহাজ মালিকেরা, সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে, সেটার জন্য নৌ পুলিশ। এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি, এইটা চলে যাবে নৌবাহিনীর কাছে, কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে। সো ওনারা ওনাদের কাজ করবেন। অহেতুক কোনো পুলিশ, কোনো নৌবাহিনীর লোক, নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে পাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই।